যে সাগর ও আশেপাশেই প্রায় আজকে 61,50,00,000 টাকার বেশি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন হলো সাগর ব্লকে একটি বড় পানীয় জল সরবরাহ প্রকল্প। খরচ পড়েছে 43,20,00,000 টাকা। এই প্রকল্পের মাধ্যমে ঘোড়ামারা, ধবলাট, সুমতিনগর, মৃত্যুঞ্জয়নগর ও কৃষ্ণনগর অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। উদ্বোধন হলো পাথর প্রতিমা ব্লকের দিগম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর। খরচ পড়েছে 7,66,00,000 টাকা। মোহনপুর ও দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে। এর ফলে 50,000 মানুষ প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে। নামখানা ব্লকে সীমাবাঁধে একটি ফুটবোঝরে উদ্বোধন করা হয়েছে। এই সেতুটি ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজার সংযুক্তিকরণ সম্ভব হয়েছে। এর ফলে 30,000 মানুষ এটার দ্বারা উপকৃত হবে। এর আগেও আপনারা জানেন, যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ, চেমাগুড়ি নদীর ওপর ব্রিজ, মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। এবারও মেলা প্রাঙ্গণকে আলোর বর্ণমালায় সাজানোর জন্য প্রায় 8 কোটি টাকা খরচ হয়েছে। গঙ্গাসাগরে এখন সব সেটআপ তৈরি করা হয়েছে। 3টি হেলিপ্যাড স্টেশন করা হয়েছে, যেখান থেকে 3টে হেলিকপ্টার রেগুলার যাতায়াত করতে পারে। এখানে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে। তাছাড়াও লেজার শো থেকে শুরু করে 10,000 স্থায়ী শৌচালয় করা হয়েছে। মুরাল পার্ক, স্কিম পার্ক, পার্মানেন্ট ফুড কোর্ট, ডালা আর্কেড ইত্যাদি। কপিলমুনি প্রাঙ্গণে গেস্ট হাউস করা হয়েছে। লট 8-এ নতুন করে জেটি তৈরি করা হয়েছে। নিরবিচ্ছিন্ন সাগরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা এবং গঙ্গাসাগর কোস্টাল পুলিশ স্টেশন করা হয়েছে। গঙ্গাসাগরে 3টি হেলিপ্যাড করা হয়েছে এবং কচুবেড়িয়া কাকদ্বীপ লট 8-এ 2টো ওয়েলকাম গেট করা হয়েছে।